এই বিশাল ব্রহ্মাণ্ডের অন্তরে, যেখানে সময় থেমে যায়, সেখানে বিরাজমান এক অপূর্ব সৌন্দর্য, শ্রীকৃষ্ণ। তিনি শুধু ঈশ্বর নন, তিনি প্রেম, তিনি আনন্দ, আর তিনি পরম সত্য। আসুন প্রথম দর্শন করি তার চরণ কমল। শাস্ত্র বলে, চরণ কমল বন্দে নন্দ নন্দনস্য। আমি নন্দনন্দনের সেই চরণ কমলে জানাই শত কোটি প্রণাম। যা মুক্তির পথ, সেই চরণে আছে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন। যা ভক্তের হৃদয়ে শান্তি ও মুক্তি দান করে। তার গোড়ালি যেন মৃদু চাঁদের আলোয় স্নিগ্ধ, যেন স্বর্গীয় সুরের স্পন্দন। যে ভক্ত এই চরণে আশ্রয় নেয়, তার জীবনের সমস্ত দুঃখ বিলীন হয়ে যায়। তার দেহ নীল মেঘের মতো শ্যামবর্ণ, যেন বর্ষার প্রথম মেঘ। মেঘ শ্যামলং কমল নয়নং। তিনি মেঘের মতো শ্যামবর্ণ, আর তার নয়ন পদ্মের মতো সুন্দর। তার কোমর পীত বসন, যা সূর্যের আলোর মতো উজ্জ্বল। পীত বসন নির্দেশ করে তার দিব্য শক্তি ও আনন্দময় স্বভাব। তার বক্ষে শোভা পাচ্ছে কৌস্তব মণি ও বনমালা, যাহা ভক্তির প্রতীক। আর এই বক্ষেই আশ্রয় পান মা লক্ষ্মী দেবী। তার করকমল কোমল, কিন্তু শক্তিতে পরিপূর্ণ। এই হাতেই তিনি ধারণ করেন বাঁশি, যার সুরে মোহিত হয় সমগ্র সৃষ্টি। তার অধর অরুণিম, যেন নবোদিত সূর্য। সেই অধরে ধরা বাঁশির সুর, যা শুনে রাধারানী ও গোপীরা মোহিত হন। তার নয়ন কমলের মতো গভীর ও স্নিগ্ধ। একটি দৃষ্টি আর ভক্তের হৃদয় ভরে যায় প্রেমে। তার হাসি যেন সমস্ত দুঃখ দূর করার এক অপার্থিব আলো। তার কেশ ঘন কালো, মৃদু আলোয় দোলায়িত। মস্তকে শোভা পাচ্ছে ময়ূর পঙ্খী মুকুট, যা তার লীলাময় রূপের প্রতীক। এইভাবেই চরণ থেকে শীর্ষ পর্যন্ত শ্রীকৃষ্ণের রূপ এক অপার্থিব সৌন্দর্যের প্রকাশ। তিনি শুধু রূপ নন, তিনি প্রেমের সাগর। যে এই রূপকে হৃদয়ে ধারণ করে, সে আর একা থাকে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপই মুক্তির পথ, এই নামেই পরম শান্তি। শ্রীকৃষ্ণের রূপ দর্শন মানেই আত্মার জাগরণ।